ঠিক আছে, দিচ্ছি। এই লাও। খেতে খেতে তো আমরা মেলায় খেয়ে ফেলনু। তোদের কাছে পয়সা আছে তো? ও চিন্তা তোকে করতে হবে না। 10 টাকায় পেট ফোড়ন ফুচকা এই লোকের কাছে আমি মাঝে মাঝেই খাই। তুই চুপচাপ খেয়ে যা। ওরে আল্লাহ, আজকে আমি পরিষ্কার মটন গুলতে ভুলে গেল। এখন আমি বাড়ি গিয়ে কি জবাব দেব? ফুচকা তো সবই বেশি ফেলিছো। কই দেখি কত টাকার বেচে কেনা হইছে? এই দেখো লাও। এই তোমাকে সে ভোরবেলা উঠে এক জোগাড় ফুচকা বেচে দিনু। আর এই কত টাকা যে? কি গো কথা বলছো না যে? ও তার মানে ছয়দের মুখ দেখতে কি আজকেও ফুচকা কিনতে ভুলে গেছিলি না? বউ, তোর হাত ধরে বলছি, আজকের মতন আমাকে কিছু বলিসনি। এইরকম ভুল আমি আর কোনোদিন করব না। তুমি শুধু এই কথাই বলো আর ছয়দের মুখ দিকে দেখি ফুচকা কোনো বিলি করে বাড়ি আসো। তোমাকে আর ব্যবসা করতে হবে না। আমি মায়ের বাড়ি থেকে ব্যবসা করে লিখেছি 20,000 টাকা লেসি দিছি নো, সেই টাকাটা আগে ফেলো। ও বউ, অত টাকা আমি কোথায় পাবো? কোথায় বাবা কি বাবা না তো আমি বলতে পারবো না। তুমি যদি টাকা না দিতে পারো তাহলে আমার সাথে কথা বলবে না। ওগো শুনছো? এখনো তুমি আমার উপর রাগ করে আছো? খবরদার আমার সাথে কথা বলবে না। তোমাকে বলিনি যতদিন আমার বাপের বাড়ি 20,000 টাকা না দিতে পারবা ততদিন আমার সাথে কথা বলবে না। বিশাল বেকারে পড়ে গেল যে, এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? যা করি হোক, টাকা আমাকে ম্যানেজ করতেই হবে। দরকার হয় চুরি করব, কিন্তু চুরি করতে গিয়ে ধরা পড়লেও তো মান সম্মান চলে যাবে। না না, এই গ্রামে চুরি করব না, অন্য গ্রামে যাব। ধরা পড়লে এক আধ গায়ে মেরে ছেড়ে দেবে, আমাকে কেউ চিনতেও পারবে না। এই বাড়িটা দেখি তো মনে হয়েছে বেশ বড় লোকের বাড়ি। যাই, এই বাড়িটাই ঢুকি। এই একবার লড়বিনি, লড়লেই গুলি করে দেবো। তোমরা কারা ভাই? এই ভদ্রলোকের বাড়িতে বন্দুক হাতে? আমরা কারা তোর জেনে লাভ নাই, তুই কে তাই বল। ওকে বুঝতে পারছি নি, পুলিশের লোক বসের বাড়িতে গোয়েন্দাগিরি করতে এসেছে। গুলি কর শালাকে। না ভাই, গুলি করো না, আমি পুলিশের লোক না, আমি ফুচকাওয়ালা।
বাদ শালাকে, ধুলাই দিলে সব বেরিয়ে যাবে। হাট হাট। কি ব্যাপার, ও কোথায় গেল? রাগের মাথায় একটু বকেছিলাম বলি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? কি হলো বোন, তুই এত রাতে আমাদের বাড়িতে? তোর ভাইকে রাগের মাথায় বকেছিলাম বলি কোথায় চলে গেছে, আর খুঁজে পাচ্ছিনি। এত রাতে কোথায় আবার যাবে? দেখ গা, কোন চোরের সাথে লাইন মারতে গেছে। ওই খাসি খেয়ে আমার আগে থেকেই সন্দেহ হয়, না হলে ব্যবসায় লস করবে কেনে? আমার ঘুমাবো না, ও বাড়ি আসুক, ওর মজা দেখেছি। তোর এত বড় সাহস, এই বিশু ডাকাতের বাড়ির ওপর দিয়ে বিনা অনুমতিতে একটা পাখি উড়ে যেতে পারে না, আর তুই এসি গোয়েন্দাগিরি করতে? বল, তোকে কোন অফিসার পাঠিয়েছে? আমি সত্যি কথা বলছি ভাই, আমাকে কেউ পাঠায়নি। আমি ফুচকাওয়ালা, আপনার বাড়িতে চুরি করতে এসেছিল। শালা বসের সামনে আবার মিথ্যে কথা বলছে, মার শালাকে। আপনারা যদি আমাকে মেরে ফেলেন তাও আমি সেই একই কথা বলবো, আমি পুলিশের লোক না, আমি ফুচকাওয়ালা। এই থাম থাম, আর মারিসনি। আমার মন বলছে এ সত্যি কথাই বলছে, এ পুলিশের লোক না। হ্যাঁ, আমি তো আপনাদেরকে বারবার এই কথাটাই বুঝাতে চাইছি যে আমি পুলিশের লোক না। হ্যাঁ, আমিও বুঝতে পারছি তুই পুলিশের লোক না। পুলিশের এত বড় সাহস হয়নি যে বিশু ডাকাতে বাড়িতে পা দেবে। তুই নিশ্চয় সিআইডির লোক। আহ! হ্যাঁ, এই মুমিন যা, বড়গলাই ওকে সিআইডি মতন টর্চার করব। সে টেলিং আমার লিয়া আছে। ঠিক আছে বস। বস, আপনি সিআইডি টেলিং কবে নিলেন? এই বছর দুয়েক মতন হবে। এক সিআইডি বাড়িতে ডাকাত করতে গিয়ে ধরা পড়ছ না, তখন লিছি। বস, বরফ ভর আর প্যান্টের মধ্যে। বিশ্বাস করেন ডাকাত ভাই, আমি পুলিশও না, আমি সিআইডিও না, আমি অনু ফুচকাওয়ালা। শালা আমাদের সঙ্গে আর কি বাচ্চা রে, মার শালাকে। ও মাগো বাবাগো, মেরে ফেললো গো, আমাকে আর মারো না গো। আর থাম থাম, আর মারিসনি, মরে যেতে পারে। এই শোন, এই বীরকার মতন তোকে ছেড়ে দিছি, আর পরের বার যদি তোকে এই বাড়ির 3 সিমিনায় দেখি গুলি করে মেরে দেবো। এই মমিন, বদনটা খুলি দে। আয় আয়, এই খাসি এগিয়ে আয়। ওগো, তুমি আমাকে দেখি ওই রকম করছো কেনে? ওইরকম করবো না, রাত দুপুরে উঠে কোন চোরের সাথে পিরিত করতে গেছিলি তাই বলো। এই
চলে এসছি, তোর কি জীবনের কোনো মায়া দয়া নাই? এ আছে ডাকাত ভাই, কিন্তু বইয়ের হাতে তিল তিল করে মরার চাইতে আপনাদের এক গুলিতে মরে যাওয়া কত ভালো। এই যে জল্লাদ বউ দেখছো না, তোমাদের থেকেও খতরনাক। আমাকে টিপি টিপি মেরে দেবে। তুমি তাড়াতাড়ি বলো না, আমি কাল রাতে কোথায় ছিনু? আমাদের কাছে ছিলি, এই গাছে বেঁধে পিটা শুনু। এই তো শুনলি তো, শুনলি তো। এই, তুই একটু বুঝানির লাগি মরার ভয় না করে চলে আসলি? ডাকাত ভাই, তোমাদের গুলি খাওয়ার থেকে বউকে বোঝানো বেশি কঠিন। হ্যাঁ, চলো বউ বাড়ি